আমি হলুদ করে মুনাফা বেশি হবে এটাও আমার মেন উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আমাদের সচেতনতা। আমরা বাঙালি বোধহয় একটু কালার এবং বিদেশ ভক্ত এরকম নাকি? রাইট রাইট, বিদেশের জিনিস হলেই ভালো। যদি এটা সবুজ অবস্থাটা নিয়ে যায় তাহলে বলবো এটা দেশে হয়েছে। দেশে হয়েছে, একই গাছ কিন্তু এটা ব্যাগিং করা হয়নি আর এটা ব্যাগিং করা। আচ্ছা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হলুদ মালটা বাগানে, এখন দাঁড়িয়ে রয়েছি ব্যাগিং মালটা বাগানে। তাহলে আসলে বিষয়টা কি? আসলে বিষয়টা হলো আমরা আজকে চেষ্টা করব দেশীয় বাড়িওয়ান জাতের মালটা ব্যাগিং করে হলুদ করা যায় কি না, হলুদ করার পরে কেমন কালার আসে এবং এই কালারে কেমন রস থাকে এবং এই যে বাজারে হলুদ মালটা যেটা বিক্রি হচ্ছে তার সাথে কেমন কম্পেয়ার করা যায় সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আমাদের অবস্থান হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদা গ্রামে। আপনারা হয়তো আঙুর চাষে ভাইরাল হওয়া সেই আমাদের আশরাফুল ইসলাম লাল ভাইকে জেনেছিলেন। তার যে মালটা বাগান রয়েছে অর্থাৎ সাইটাস বাগান রয়েছে সেই বাগানে আমরা চলে আসছি আজকে। দর্শক, সবুজ মালটার প্রতি আমাদের কেন অনীহা, সবুজ মালটা কেন আমরা কম টাকায় কিনে খাবো বা কেন আমরা কম টাকায় কিনে খাই এবং বিদেশি শব্দটা জুড়ে গেলেই যেন সেটার প্রতি আমাদের বেশ আগ্রহ জন্মে যায়। কিন্তু এটা কেন? আমরা কি পারি না আমাদের দেশে যে উৎপাদিত ফল সেই ফলটাকে বেশ ভালোভাবে সাদরে গ্রহণ করে নিতে? আজকে এই সব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আশা করছি পুরো সঞ্জোরের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। ভাইজান, আপনার হচ্ছে আমরা আপনাকে প্রথমবার বোধহয় সারা বাংলাদেশ চিনল হচ্ছে আঙুরে বেশ ভাইরাল হলেন আর কি সারা বাংলাদেশে একজন সফল আঙুর চাষি হিসাবে। আজকে আপনার সাইটাস বাগানে চলে আসছি আমরা। সাইটাস নিয়ে দীর্ঘদিন যাবত নাকি কাজ করে আসছেন আমরা জেনেছি আসার পরে। মূলত আমরা যে হলুদ মালটার পাশে দাঁড়িয়ে আছি এটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন তো বিস্তারিত, আসলে হলুদ হওয়ার রহস্যটা কি? আমি গত 8 বছর যাবৎ আপনার এই মালটা চাষ করতেছি। বাজারের ম্যাক্সিমাম মালটায় যেহেতু হলুদ, আর হলুদ মালটার দাম বেশি আমরা সবাই জানি। আর সেই থেকে মূলত আমার উদ্দেশ্য ছিল যে মালটা হলুদ করা যায় কীভাবে। তো বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে দেখি যে আমের যে ফুড ব্যাগিং আছে ওই ব্যাগিংগুলো হচ্ছে গিয়ে যদি করা হয় তাহলে মালটাটা হলুদ হবে। সাধারণত আমের যে ব্যাগটা করা হয়, জি ব্যাগটা, হ্যাঁ আচ্ছা, তো ওইটা করলে হলুদ হচ্ছে? জি জি। আচ্ছা, এই জিনিসটা কেন মাথায় আসলো যদি সেটা একটু আমাদের সাথে শেয়ার করেন। এটা মূলত হচ্ছে গিয়ে প্রফিটের কথা চিন্তা করে মাথায় আসছে যে বাইরের মালটা যেহেতু হলুদ, হলুদ মালটাটা হচ্ছে কি দাম বেশি। আমরা যদি হলুদ করতে পারি যে কোনোভাবে উইদাউট মেডিসিনে তাহলে হয়তো বাজার ব্যবস্থাটা ভালো হবে এবং হচ্ছে গিয়ে প্রফিট হয়তো বেশি পাবো। মূলত এই উদ্দেশ্যে হচ্ছে গিয়ে হলুদ করার উদ্দেশ্য। কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে যে আমি যে ব্যাগিংটা করতেছি এই ব্যাগটাও কিন্তু হচ্ছে গিয়ে আমি দেশের বাইরের থেকে হিউজ পরিমাণের একটা ডলার দিয়ে আমি কিনে আনতেছি, কিনে নিয়ে এসে কিন্তু ব্যাগ করতেছি। আমি আমার প্রফিটের উদ্দেশ্যে যেহেতু ব্যাগ করা, কিন্তু আর একটা উদ্দেশ্য হচ্ছে যেন টাকা সেভ হয়, আমাদের দেশের টাকা। যদি ব্যাগ করি সেক্ষেত্রে তো হিউজ পরিমাণে একটা টাকা চলে যাবে, 5-6 টাকা পিস এক এক ব্যাগিং। সেক্ষেত্রে আমি কেন ব্যাগিং করব? তা আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যেন সচেতন হয়। আচ্ছা, আপনি একই গাছে দেখেন হলুদ আছে, একই গাছে দেখেন সবুজ আছে। মূলত এটা কোন জাত? এটা পয়সা মালটা বলে, বাড়ি মালটা, বাংলাদেশ গভর্নমেন্টের দেওয়া যে নামটা বাড়ি মালটা, পয়সা মালটা। আচ্ছা, হ্যাঁ সেই প্রসঙ্গে যাই আমরা। জি, আমি হলুদ করে মুনাফা বেশি হবে এটাও আমার মেন উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আমাদের সচেতন হতে হবে। দেশীয় মালটা যে সবুজ মালটার যে মিষ্টি হয় এইটা জানানোর জন্য আর কি ব্যাগিং করেছি, প্লাস সবুজও রাখছি। আচ্ছা, সবুজ অবস্থায় যখন আমরা বাজারে বিক্রি করি সাধারণত কত টাকা সর্বোচ্চ পাওয়া যায়? সর্বোচ্চ 40 টাকা 42 টাকা। 40-42। আচ্ছা, এই হলুদ করার পরে কি কখনো 80 টাকা? 80 টাকা দ্বিগুণ হয়ে যায়? জি দ্বিগুণ, একই জিনিস, একই গাছের মাল। মানে আমরা বাঙালি বোধহয় একটু কালার এবং বিদেশ ভক্ত এরকম নাকি? রাইট রাইট, বিদেশের জিনিস হলেই ভালো। যদি আমরা এটাকে একটু স্টিকার করে বলি যে এটা বিদেশি একটা মালটা, যদি বলা মানে জি আপাত দৃষ্টিতে যদি বলতে চেষ্টা করি
তাহলে বোধহয় আমাদের আগ্রহটা এটার প্রতি বেড়ে যাবে 100%। অথচ আমরা যদি এটা সবুজ অবস্থাটা নিয়ে যাই তাহলে বলবো এটা দেশে হয়েছে, দেশে হয়েছে আর কি। আপনি যদি এটা, ওরা তো অনেক প্রসেসিং করে মেশিনে, আপনি এটা যদি শ্যাম্পু দিয়ে ধুয়ে একটা স্টিকার মেরে দেন এবং একই সাইজের সমস্ত মালগুলো যদি একই সাইজের দেন, আপনার কারো বোঝার ক্ষমতা নাই। আচ্ছা, আমরা যে ব্যাগিংগুলো করছি সাধারণত হচ্ছে এই ব্যাগগুলো, তাই তো? জি, এই ব্যাগগুলো। আচ্ছা, এই ব্যাগটা আপনি কখন করছেন, কোন সময়টাতে? আপনি যখন মালটা মোটামুটি আর কি একটু রস চলে আসে, সেই টাইমের থেকে 30 থেকে 40 দিন রাখলেই এমন হলুদ হয়ে যাবে। আচ্ছা, এই যে এতগুলা মালটা অনেক উপরে, আমরা সাধারণত দেখেছি যে পেয়ারাতে ব্যাগিং করা হয়, পিপি করা হয়, হ্যাঁ, গাছগুলা ছোট থাকে, পিপি করতে খুব বেশি অসুবিধা হয় না। কিন্তু আমরা যদি মালটার ক্ষেত্রে ব্যাগিং করতে চাই, এটা একটু কি ঝামেলার না? হ্যাঁ, অবশ্যই ঝামেলা। আপনার 1 কেজি মালটা উৎপাদন খরচ ব্যাগের জন্য আপনার হচ্ছে কি 20 টাকা চলে আসবে, 20 থেকে 25 টাকা। তাহলে আমরা ওই মালটাটা যদি মানে 40-42 টাকার মালটাতে যদি আরও 20 টাকা ধরেন এক্সট্রা যদি ধরতে চাই, তাহলে 60 টাকা তো আমাদের মানে বিক্রি করতেই হচ্ছে। জি। তাহলে এই আর উপরের ওইগুলাতে ব্যাগিং করা, সেটা আবার ব্যাগ খুলে আবার সেই মালটা হারভেস্ট করা, তো আমরা এই ঝামেলাতে না গিয়ে সরাসরি সবুজ মালটাটা যদি আমরা কিনে খাওয়ার অভ্যাস করতে পারি, তাহলে সেটা কেমন হয়? এটা আসলে আপনাদের মাধ্যমে সম্ভব। মানুষকে সচেতন করতে হবে, যারা বিভিন্ন মিডিয়ায় আছে, এরা যাতে মানুষকে সচেতন করতে পারে যে সবুজ হইলে যে টক আর কালার হইলে যে মিষ্টি, এটা সঠিক না। এটা আপনাদের মাধ্যমে আমি চাই দেশবাসী জানুক যে আমরা যে ব্যাগিং করে হলুদ করতেছি, এটা এবং যে সবুজটা একই জিনিস, জাস্ট কালার, বাইরের কালারটা, স্কিনের এই কালারটা পার্থক্য, কিন্তু ভিতরে যে রস সেম, সবুজটাও মিষ্টি, কালারটাও মিষ্টি। ভাইজান, তাহলে আপনার টোটাল সাইট্রাস কতটুকু? 16 বিঘা। 16 বিঘা। এর মধ্যে কি কি আছে? এর ভিতরে মালটা আছে, কমলা আছে, আচ্ছা, চাইনিজ কমলা আছে, দার্জিলিং কমলা আছে। আচ্ছা, এগুলো আসলে সঠিক নাম কিন্তু আমি জানি না, মানুষ যেটা বলে ওইটাই আমি বলি। ওইটাই। আচ্ছা, আর এই যে ব্যাগিং করার ব্যাপারটা, যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছিলাম, তাই না? প্রত্যেকটা ফলই চেষ্টা করেছেন ব্যাগিং করার? না, কিছু ফল বাকি আছে। এক গাছে হ্যাঁ চেষ্টা করেছি কিছু, সবগুলো ব্যাগিং করার, কিন্তু এটা অনেক উপরে, তো এগুলো ব্যাগ করতে পারিনি। মানে যেটা আমি পূর্বে বলছিলাম হয়তো, যে ব্যাগিং করতে গেলে একটু এই ঝামেলাটা আছে যে অনেক উপরের গাছগুলা বা উপরের ফলগুলা একটু ব্যাগিং করাতে ঝামেলা হতে পারে। আচ্ছা, এই ব্যাগিংয়ের পার ব্যাগিংয়ের কস্ট কত? পার ব্যাগিংয়ের আপনার 1 কেজি ফল উৎপাদন করতে 20 থেকে 25 টাকা লাগবে। 20 থেকে 25 টাকা। তাও আবার ব্যাগটা হচ্ছে বিদেশ থেকে নিয়ে আসতে হয়, আমাদের দেশে তো এটা না, দেশে তৈরি হয় না। আচ্ছা, এই গাছগুলোর বয়স কত? এই গাছগুলোর বয়স 7 বছর। 7 বছর। ভবিষ্যতে কোনো প্ল্যান আছে এই মালটা নিয়ে? মালটা নিয়ে যদি গভর্নমেন্টভাবে কোনো উদ্যোগ নেয় এই মালটা সংরক্ষণের, অবশ্যই প্ল্যান আছে। জি। তাছাড়া হয়তো যেরকম দাম চলছে এরকম হতে থাকলে আমি ব্যক্তিগত উদ্যোগে একটা চিন্তা ভাবনা করেছি, আমি হয়তো কিছু মাল স্টোরে রাখবো। আচ্ছা, রেখে আমি নিজেই ট্রাই করে দেখবো যে কতদিন রাখা যায় স্টোরে। কতদিন রাখা যায়, তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে এটা মানে আমাদের যে প্ল্যানটা সেটা কতটুকু সফল হতে পারবে। জি। চলেন আর একটু হাঁটা যাক। আমরা এখানে যে পরিমাণ ফলন দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত, হ্যাঁ, কত সুন্দর। আর ব্যাগিং করে হলুদ হওয়ার কারণে জিনিসটা আরো ফুটে উঠেছে। জি। তো আমরা যদি এখন একটু স্বাদের ব্যাপারে আসতে চাই, যে আসলে হলুদ করার পরে আমাদের কি স্বাদ পাল্টে গেল নাকি সবুজের মতোই আছে, সেই ব্যাপারটাতে একটু আসতে চাইবো। একটু খেয়ে পরীক্ষা করতে পারেন। হ্যাঁ, প্লিজ একটু খেয়ে দেখবো। কাছে দাও দেন একটা। আপনি আমার কাছে দেন, আমি ছিঁড়ি, আপনি এখানে দাঁড়ান। আপনি আগে হলুদটা ছিঁড়ি। হ্যাঁ, অবশ্যই। রস আছে, হ্যাঁ, ভরপুর রস আছে। রস আছে, রস আমি চাপ দিয়ে দেখাচ্ছি পরে। নেন, আপনি খান, আপনিও খেয়ে দেখতে পারেন। জি, শিওর। হ্যাঁ, আমরা যদি একটু মালটাটা দেখি তাহলে বুঝতে পারবো যে এটার মধ্যে কিন্তু এই যে আমরা রোদে ধরলে বুঝতে পারছি, হ্যাঁ, রোদে ধরলে কিন্তু বোঝা যায় যে রস ভিতরে আছে। আচ্ছা, এখন আমরা প্রথমে একটু খেয়ে দেখবো যে আসলে কেমন মিষ্টি, তারপরে আমরা রসটাও দেখবো যে জি। অনেকে দেখেন মুখে যে রস শুকায়, এটা কিন্তু শুকায় নিয়ে দেখেন।
মাশাআল্লাহ। ভাই আপনি তো খেলেন জি, তাই না? জি, জি। খাওয়ার পরে আপনার কাছে কিরকম মনে হলো? এটা খুব ফাইন, সুন্দর লাগলো। খুব সুন্দর না? জি, জি, জি। আচ্ছা, এটা কিন্তু খেয়েছেন, আপনার মনে রাখতে হবে যে আপনি এটা খেয়েছেন, এটা স্বাদ কেমন। আবার আমরা আরেকটা মালটা আপনাকে খাওয়াবো, সেটাও বলতে হবে, জি, জি, ঠিক আছে? জি, আচ্ছা, তার আগে আমরা একটু এটার রস টেস্ট করে দেখি। হ্যাঁ, দেখি, জি, দেখেন, দেখেন মানে এটা প্রচুর পরিমাণ রস, দেখেন প্রচুর মাশাআল্লাহ। এটা তো পরিমাণ। এক হাত দিয়ে আমি ভুল করলাম, দুই হাত দেওয়া উচিত ছিল। হ্যাঁ? দেখছেন, দেখছেন? একদম প্রচুর তুলির মতো। পরিমাণ রস। হ্যাঁ, আমাদের তুলির মতো বাংলাদেশের ছিল। মালটা হ্যাঁ, ফাইন শুদ্ধ। এটা হচ্ছে রসের ব্যাপারটা গেল। জি। তাহলে আমরা হলুদ যে হয়েছে সেটা খেয়ে দেখেছি, এবার আমরা সবুজটা একটু টেস্ট জি, করব। সবুজ তো আমি এখানে বসেই পারি, হ্যাঁ, জি, পারেন, পারেন। একই গাছ কিন্তু একই গাছ। এটা ব্যাগিং করা হয়নি আর এটা ব্যাগিং করা। আচ্ছা, আর ব্যাকিং করার ব্যাপারটা একটু আমরা ক্লিয়ার করি। অনেকে বলতে এই যে পুরা কিন্তু ব্যাগ পড়ে আছে, জি জি, পুরা ব্যাগ পড়ে জমা আছে। পুরাছি। জি এখন আপনারা বললেন না যে এটা আবার না, না, এমনিতে প্রকাশ হলুদ করে হয়েছে। জি। এটা এমনিতে হলুদ হয়নি। হ্যাঁ ভাই, আপনি একটু কাটেন। এটা এমনিতে হলুদ হয়নি, এটা হচ্ছে এই যে আমের জন্য যে এই যে ফ্রুট রস ব্যাগ, শুকায় না কিন্তু, সে ফ্রুট ব্যাগটা। আর হচ্ছে আজকে যদি আমরা একটু তারিখটা মেনশন করি, শিওর সেটা সবচেয়ে বোধহয় ভালো আজকে হবে। 26 আজকে 27 তারিখ। জি 27 তারিখ, অক্টোবরের 27 তারিখ। অক্টোবরের 27 তারিখ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমরা প্রথমে ভাইকে দিব। খান। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ আক্তার। মোহাম্মদ আক্তার ভাই। জি। হ্যাঁ, আক্তার ভাই এটা খান। হ্যাঁ, এই যে দেখেন, তো আমরা ভিতরে যে ব্যাপারটা, ভিতরে কিন্তু বাহিরের আবরণটা যাই হোক না কেন, ভিতরে কিন্তু একই রকম একই পাচ্ছি। সেম। জি হ্যাঁ, জি, সেই রকম রস, সেরকম একটা হালকা হলদে একটা আভা। জি। সেরকম ইয়ে। তো ভাই বলেন, এবার আপনি কেমন খেলেন? আগে একটা খেয়েছেন, এটাও খেলেন, এটা একই মাল ভাই, একই সুন্দর, একই। একই জি। কেন এটা হলুদ হলো যে, হলুদ হওয়ার জন্য কি তফাৎ হয়নি? না, হ্যাঁ, একই। একটু 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 বসেন, আপনি আপনি একটু বসেন। বসুন। যদিও দর্শক আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের চেয়ার স্বল্পতার কারণে উনি। সমস্যা নেই। হ্যাঁ, তো বলেন, এই যে হলুদ মালটা খেলেন, বাজারে তো কিনতে গেলেই আগে হলুদ মালটা কিনেন জি, নাকি? জি। সবুজটা কি কিনতে মন চায়? না চাই না, চায় না। জি না। তাহলে এখন যে সবুজ এবং হলুদ খেলেন, তফাৎ কি পাইছেন? না তফাৎ নাই কেন। তাহলে সবুজ কেন কিনবেন না? এখন থেকে কিনবেন। জি, হ্যাঁ, এখন থেকে সবুজ কিনবেন না হলুদ কিনবেন? কোনটা? সবুজ কিনবো। আচ্ছা, সবুজ মালটা কত টাকা দিয়ে কেনা যায় বাজারে? 40-45 এরকম সর্বোচ্চ। জি, জি। বা, খুচরাতে হয়তো 50 টাকাও বিক্রি হয়। জি, জি, জি। আর হলুদ মালটা যখন কিনতে চান, ওইটা তো অনেক টাকা। 200-250 200-250 টাকা দাম। জি, তাহলে আপনি যদি একই স্বাদ পান, আপনি বলছেন যে একই রকম স্বাদ, একই স্বাদ। তাহলে আপনি ওই 50 টাকা দিয়ে সবুজটাকে কিনবেন, 200 টাকা দিয়ে তো আর হলুদটা কেনা দরকার হলুদটা নেই। কিনবো না, হ্যাঁ? 50 টাকা দেই। আচ্ছা, আমি একটু খেয়ে দেখি। হ্যাঁ, জি শিওর। বিসমিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হচ্ছে যে, এই যে অক্টোবরের হচ্ছে আজকে 27 তারিখ, জি আমরা এটা পরিপক্ক হয়ে গেছে। জি, আমরা বোধহয় আরও যদি কয়েকদিন রাখার পরে আমাদের এই হলুদ আর এটা যখন খাবো, মনে হবে যে আমরা হলুদটা না খেয়ে এটাই খাবো। রাইট। এটার মধ্যে একটা সতেজ ভাব থাকবে। জি, হলুদটা ব্যাগিং করার কারণে কিন্তু অতটা সতেজ থাকবে না, ব্যাপারটা কিন্তু এরকমই। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ, আমাদের সাথে সময় দিলেন, খুব ভালো লাগলো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ। এটা না। তো ভাই, এখন সর্বোপরি আপনার ব্যাগিং নিয়ে আমাদের যারা কৃষি উদ্যোক্তা, যারা মালটা চাষি, যে সকল আমাদের কৃষক ভাইয়েরা, তাদেরকে নিয়ে আপনার কোনো অভিমত এই জায়গাতে দাঁড়িয়ে, এই যে আজকের যে তথ্যটা আমরা চেষ্টা করলাম তুলে ধরার, সেই তথ্যের উপরে বেসিস করে যে কোনো অভিমত থাকবে কিনা? আমার অভিমত হচ্ছে কি, আমরা যারা বাঙালি, বাংলাদেশের মানুষ, যারা আমরা বাইরের ফল খাইতে খাইতে অভ্যস্ত, আমার অভিমত হচ্ছে তাদের কাছে আপনারা, ইতিপূর্ব আমি বলেছি, আজকে অক্টোবরের 27 তারিখ, আপনি বাজার থেকে আমাদের দেশীয় যদি হলুদ মালটা পান কিংবা দেশীয় যদি সবুজ মালটা পান, আপনি ক্রয় করুন, 1 কেজি ক্রয় করুন, এবং বাইরের মালটা আপনার সামর্থ্য অনুযায়ী ক্রয় করুন। ক্রয় করে আপনার ফ্যামিলির যে লোকজন আছে তাদের দিয়ে আপনি কম্পেয়ার করেন। আমি আমার দিক দিয়ে আমি কনফার্ম যে আপনার ফ্যামিলির লোকজন আর কখনো বাইরের মালটা খাবে না। বাইরের মালটা টক মিষ্টি, আর আমাদের এটা শুধু মিষ্টি। আপনার যদি বিশ্বাস না হয়, আজকে অক্টোবরের 27 তারিখ, আপনি 1 কেজি দেশীয় মালটা ক্রয় করে বাসায় নিয়ে যান, আর বাইরের মালটা 1 পিস নেন, আপনি নিজে কম্পেয়ার করে দেখুন। আমি খুব আশাবাদী যে যদি আমরা সবাই এই কাজটা অন্তত একদিনের জন্য করি, নেক্সট টাইমে আমাদের আর কখনো বাইরের মালটা হচ্ছে গিয়ে আমরা চাহিদা করব না। সেটাই। আর যদি যারা কৃষক আছে,
এটা যদি ন্যায্য দাম না পায় 30 টাকা থেকে শুরু হয়, 40-42 টাকা অ্যাভেলেবেল বাজার। কৃষক কিন্তু মুখ ফেরায় নেবে মালটা চাষ থেকে। আর আমরা যদি এই যে টাইমে এখন ম্যাচিড হয়েছে অক্টোবরের 27 তারিখ, আমরা যদি এটা স্টোরজাত করি, আমরা এটা স্টোরজাত করে যদি আমরা আমাদের বাংলাদেশের যে পরিমাণে চাহিদা আছে, আমার সঠিক তথ্য মনে নেই, তবে হয়তো 10,000 কোটি টাকার উপরে মনে হয় মালটা এনে থাকি আমরা। আমরা যদি এটা স্টোরজাত করি গভর্নমেন্টভাবে উদ্যোগ নিয়ে, তাহলে আপনার আমাদের যে দেশের যে পরিমাণে চাহিদা, আমি ওই টাইমে স্টোর থেকে পার্ট বাই পার্ট বাহির করব, সেটাই। তাহলে আমাদের এই টাকাটা অনায়াসে সেভ করা সম্ভব দেশের টাকা। আমরা এই যে আমদানি করতে গিয়ে যে আমাদের মুদ্রার রিজার্ভ কমছে, জি, সেটা আর কমবে না, তখন আমাদের টাকাটা আমাদের দেশেই থাকবে। জি। আর আপনি লক্ষ্য করছেন কিনা জানি না, যেহেতু বাংলাদেশে হিউজ পরিমাণে মালটা এখন প্রোডাকশন হচ্ছে, কিছু কুচক্রী মহল আছে, তারা কিন্তু অলরেডি বাইরের মালটার দাম কমাই দিয়েছে। যেটা সম্ভবত 5200 টাকা পেটি ছিল, সেটা সম্ভবত 2700 টাকা পেটি এখন। আচ্ছা, অর্ধেকে নেমে আসছে। এটাও কিন্তু আমার মনে হয়, কেন জানি মনে হয় এটাও একটা চক্রান্ত আর কি। আমি চাই দেশের মানুষ সচেতন হোক, বিদেশি যে সমস্ত চক্রান্ত আছে সেগুলো যেন আমরা নস্যাৎ করে দিতে পারি, এবং আমাদের দেশীয় শুধু মালটাই নাই, মালটা, কমলা, ড্রাগন, অন্যান্য যে ফলগুলো আছে এগুলো আমরা ক্রয় করি, আমরা নিজের দেশের টাকা সেভ করি এবং নিজের দেশের কৃষককে আরও উদ্বুদ্ধ করি, তারা যেন হচ্ছে কি আরও বেশি বেশি প্রোডাকশন করতে পারে। এটাই আমার চাওয়া আর কি। আমি আশাবাদী, আশা করছি আমাদের বাংলাদেশের বাংলা ভাষাভাষী সবাই এই ব্যাপারটাতে একমত পোষণ করবেন। তো ভাইজান, আপনার সাথে অনেক কথা বললাম, আর একটা দারুণ একটা ব্যাপার আমাদের দর্শকদের মাঝে তুলে আনতে পারলাম, এই জন্য আপনাকে আলাদাভাবেই ধন্যবাদ জ্ঞাপন করব। ভালো থাকবেন, আপনার কৃষি উদ্যমের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও অনেক ধন্যবাদ এবং আপনার চ্যানেলের শুভকামনা জানাই, যেন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে সঠিক তথ্যতা, কোনো রকম উইদাউট কোনো ইন্টারেস্ট বাদে, যেন আমি চাই আপনি সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরেন, যেন মানুষ উপকৃত হয়। ইনশাআল্লাহ। ধন্যবাদ।